হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, সকালবেলায় গুড মর্নিং বলবো না, কারণ খুবই একটা খারাপ অবস্থা। তো কিভাবে ফুলদানিটা আমার হাত লেগে পড়ে গেল ধূপটা নিতে গিয়ে, আর সব ফুলগুলো খুলে গেল। তো সেই জন্যই গুড মর্নিংটা আর বলাই চলবে না, কারণ সকালবেলায় একটা এরকম কাণ্ড করে বসলাম। পরে এখন লাগাবো এই ফুলগুলো এতে, পরে কিন্তু এখন তো আর সময় নেই, তার জন্যই এই কণটা করে ছিল। আমি ধূপ নিতে গেছি আর ফুলদানিটা পড়ে গেল, একদম নিচেই পড়ে গেল। ওইখানে পড়লেও না হয় ফুলগুলো অন্তত খুলতো না, আস্তে আস্তে আবার দাঁড় করিয়ে দিতাম। কিন্তু পরে দেখবো, এখন রান্না করতে গিয়েও আজকে এই অবস্থা। মাছটা বসিয়ে দিয়ে চলে গেছি জল আনতে, একদম মাছ পুড়ে ছারখার হয়ে গেছে। আজকে যে সারাদিনটায় আজকে আমার যে কি হবে আমি সেটাই ভাবছি, কেন যে এরকম হচ্ছে সারাদিন তাই ভাবছি। দুপুরবেলায় শুতে একটু শোবো, তো ও এইখানে সমানে সাইকেল নিয়ে ঘুরে যাচ্ছে। তো সাইকেল নিয়েও খেলছে এখানে, জাপারি গরু। এত ঠান্ডা লেগেছে আমার যে আমি আর দাঁড়াতে বসতে পারছি না মাথাটা নিয়ে, তাই শুয়ে পড়েছি। আর এই ছেঁড়া লেপের ওয়ারটার মায়া আমি ছাড়তে পারি না, তার জন্য এখনও ওয়ারটা খুলে ফেলিনি। তো যতদিন চলবে ততদিন আমি এইভাবেই চালাবো ওটাকে। সন্ধেবেলায় ছেলেকে বললাম যে একটু চা করে দিতে, তো সবাই তো চা খায়, ওকে বললাম আজকে করতে। মানে এত মাথাটা ভারী হয়ে আছে, শুয়েছিলাম যে এই উঠেছি আমি, সেই তখন যে শুয়েছিলাম এই উঠলাম। আর ছেলেকে বললাম চাটা করে দিতে। তো কিছু হলে মনে হয় কারো হাতে একটু চাটা খায়, তো তার জন্য বড় ছেলে চা করে আনলো। আর দেখো ওখানে খেলে যাচ্ছে কেমন গাড়ি নিয়ে। ওর যা কাজ, ওর তো এখনও অতটা জ্ঞান হয়নি যে মায়ের শরীরটা খারাপ, মাকে নাকাল করাবো না, এসব ওর বোধ এখনও হয়নি। আর এইখানে দেখো ওরা দু ভাই যে পড়তে বসে বদমাইশি করছে। দাদা গাড়ি এঁকে দিচ্ছে, ও বসে বসে দেখছে, একবার মুছে দিচ্ছে, ব্যাস মাথা এবার মানে খেপে গেছে। এবার ব্যাস আর কিছুই হবে না, এবার সব কিছুই খারাপ হবে, শুধু ঝগড়াঝাটি, দুজনে মারপিট লেগে পড়বে, এই করবে। মানে যতক্ষণ ভালো ছিল দাদাকে বলেছিল এঁকে দিতে, এঁকে দিচ্ছিলো, একটা যেই কথা বলে দিয়েছে ব্যাস রেগে আগুন হয়ে মুছে দিচ্ছে। রুটিটা করতে আসলাম, রুটি তো করতেই হবে। আর আটাটা একটু কম আছে আজকে, তো তার জন্যই ভাবলাম একটু চাল গুঁড়ি দিয়ে দিই। চালের রুটি খেতে নাকি খুব ভালো, সবাই বলে শুনেছি, তো আমি কখনো করিনি। আর ভেবেছিলাম যে আজকে একটু চালের রুটি করব, তো শরীরটা খারাপ, ইচ্ছাও যাচ্ছে না, তা কিন্তু করতে তো হবেই। আর দেখব কেমন লাগে। আর প্রথমবার যেহেতু করছি তাই একটু আটা মেশালাম, ভয় লাগছে যদি কিছু গন্ডগোল হয় তার জন্য। আর একটু লবণ দিয়ে ফুটন্ত জলটা ঢেলে দিলাম। এমনিতেও তো আমি ফুটন্ত জলে আটা মাখি, তো চালের গুঁড়ির রুটি নাকি মানে গরম জলেই মাখতে হয় বলছে। ওকে এখানকে ডেকে নিলাম পড়তে, কারণ সেখানে দু ভাই তো গন্ডগোল করছে। আর চেয়ারটা এনে দিলাম, ওকে বললাম তুই বস আর এখানে বসে বসে পড়। তো সেই জন্য ও এখানটায় বসে বসেই পড়ছে, এখানেই থাক, মজা করিয়ে দিয়েছি, যা পারে করুক, একটু পড়ে নিক। প্রথম রুটিটা বেলছি, দেখো তোমাদের সাথে শেয়ার করছি। খুব চাপটা একটু আস্তে আস্তে দিয়ে করতে হবে, মানে খুব চাপ দেওয়া চলবে না। খুব চাপ দিলে এমনিতেই যে দেখতে পাচ্ছ ধারগুলো ফেটে ফেটে যাচ্ছে, তো খুব চাপ দিলে মানে পুরোটাই হয়তো কেটে কেটে চলে আসবে, এইরকম হবে। দেখি প্রথম রুটিটাই দিলাম, কেমন হয় দেখি। সবাই তো বলে খুব সুন্দর খেতে হয়, তো দেখা যাক কেমন কি হয়। কিন্তু খুব পাতলা করে বেললেও পাতলা করা যাচ্ছে, মানে ধারগুলো ফেটে গেলেও রুটিটা যতটা পাতলা করা যাবে ততটাই করা যাচ্ছে। ফুলছেও মোটামুটি, তো পুরোটা না ফুললেও কিছুটাও ফুলছে। দু ভাই মিলে এখানে সুখ দুঃখের গল্প শুরু করেছে। দেখো ওকে বলেছিলাম এখানে তুই লিখবি যা, তো লিখতে বসে এই যে এখন দুজনে একা পেয়েছে, তো হাত পা মিলে দুজনে গল্প করছিল। আবার যেই আমি আসলাম দুজনে অভিযোগ জানাচ্ছে, ও জানাচ্ছে ভাইয়ের নামে আর ও জানাচ্ছে ওর দাদার নামে। তো এই নিয়ে শুরু করেছে ওরা, এরকম ওরা করতেই থাকে। আমি চলে যাই, অনেক বাসন পড়ে আছে, তো যে বাসনগুলো একটু বেসিনে ধুয়ে নেব। আর এইখানেতে ছাঁকনি চায়ের
তারপর চামচ এসব কিছু কাপ টাপ সব পড়েছিল, তো এগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। এখন অনেকটা জল লাগছে মগে করে ধুতে ধুতে, তো কি আর করা যাবে, অনেক জল বইতে হয় আমাকে, সেই জন্যই বাসনগুলো ধুয়ে রাখলে অনেকটা সুবিধা হয়। তো সেই জন্যই সকালবেলা অনেক চাপটা কম থাকে। সারাটা দিনই আজকে শুধু ভুল করে যাচ্ছি, তো সকালবেলায় একটা ভুল হতেই সারাদিন সব কাজ যেন এলোমেলো হয়ে গেছে। একটা আলু সেদ্ধ যে ভাতে দিয়ে দেবো সেটাও আমার মনে থাকে না, ভুলে গেছি আজকে। তো তার জন্য আমাকে এখন আবার এটা করতে হচ্ছে, সরু সরু করে কেটে আর গ্যাসে সিদ্ধ করতে দেবো ভাত খাওয়ার জন্য বড় ছেলের। এক পাশে দিলাম আলুটা সেদ্ধ করতে, আর একদিকে এঁচোড়ের তরকারিটা গরম করছি রুটি খাওয়ার জন্য। সেবেলায় করে রেখেছিলাম, তো সেটা এখন আগে একটু গরম করে এক পিস তুলে নিচ্ছি। আমি খাবো বলে ভীষণ ভালোবাসি এঁচোড় খেতে। বাবাকে আর মাকে দিয়ে আসি আগে। আর দেখো এই পাশে আবার ডিম ভাজা হচ্ছে। ওরা দু ভাইয়ে তো ভাত খাবে, বড় ছেলের জন্য আলু সেদ্ধ, আর এখান থেকে অর্ধেকটা ডিম দেবো, আর ছোটো ছেলেকে এই অর্ধেকটা ডিম দিয়ে ভাত খাইয়ে দেবো। তো তাই ভাবছি যে মেয়েদের যতই শরীর খারাপ হোক যাই হোক, যেটা কাজ সেটা থাকেই, কেউ করার জন্য থাকে না, সব রকমই করতেই হবে। কেউ যে করে দেবে সেই রকম কেউ পাশে থাকেনি, যা যা মেয়েদের কাজ আর কি। তো দেখো এই যে গ্যাস মুছতে হচ্ছে আবার, কারণ ডিম করেছি, শুকরি তরকারিটা গরম করলাম, তো সেই কারণেই সবই মুছে রেডি করে রাখছি, তাহলে সকালবেলা একটু চাপটা কম থাকবে। আর কালকে স্কুল নেই ছেলের, তো ভাবলাম একটু শুয়ে থাকতে পারবো একটু দেরি পর্যন্ত, সেই কারণেই মুছে আর ধুয়ে মুছে রেখে দিলাম। সবরি টগরি আর থাকবে না, তাই খাওয়া দাওয়ার পর একটাই কাজ বিছানা করে নেওয়া। তো এই যে হাজার মুন্ডি বিছাও তারপর বিছানা করো, যত যাই হোক। ওই জন্যই তো বলি মাঝে মাঝে ভীষণ রাগ ধরে যায় যে ছেলেটা শোয়, তাই একটু পরিপাটি করে বিছানাটা করতে হয় ঠান্ডার জন্য, না হলে নিজের জন্য হলে এত কিছু করতাম না হয়তো। এই যে এত শরীর খারাপ, ভীষণই মাথাটা ভারী লাগছে, তাও করতে হচ্ছে এইসব।